নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি উঠেছি বন্ধুরা, ভোর 5:45 উঠেছি। 5:45 উঠে বাইরের একটু কাজ থাকে, সেই সমস্ত কাজটা সেরে আমি আজকে জল টল একদম সব ভরে বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে আমি ঘরে ঢুকেছি ঘর পরিষ্কার করতে। আগে বাইরের কাজটা করে রাখলে না একদিকে সুবিধা হয় কি, আমার যা আমি আর আমাদের শাশুড়ি, মা এদিকে কোনো কাজ করে না নিচে, কিন্তু আমরা দু জায়গায় থাকি, দু জায়গায় আমাদের কাজ করতে হয়। এবার আমি যদি ওইখানটা বসে বাসন মাজি, তোমরা তো দেখেছো আমি কোনখানটা বাসন মাজি, ওইখানটা বাসন মাজলে না আমার জায়ের জল টল ভরতে খুব অসুবিধা হয়। ওই জন্য বন্ধুরা আমি আগে ওই বাইরের কাজ করে নিয়ে তারপরে ঘরের কাজে ঢুকে পড়েছি। এই যে দেখো, ঘর ঝাঁট দিলাম, বিছানা পরিষ্কার করলাম, সবই তো তোমরা দেখলে। তারপরে দেখো আমি ঘর মুছছি। আমি ওই বসে না মুছতে পারি না, কোমরে লাগে। বৃহস্পতিবার হলে আমি বসে মুছি। তাহলে চলো বন্ধুরা, সমস্ত বাসি কাজ সেরে তারপরে স্নান সারলাম। স্নান সেরে তারপরে চলে গেলাম পুজো করতে। গোপুর সেবা দিয়ে গোপুকে সেবা দিয়ে আজকে গোপুকে স্নান করানো হয়েছে। কারণ আমি তো স্নান করাতে রোজ পারি না, সপ্তাহে একদিন স্নান করাই। আর তারপরে সারা সপ্তাহ এমনি মুখটা ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দিয়ে আমি মানে গোপুকে রেখে দিই। কারণ আমার না এতটাই শর্ট জায়গা যে আমি যে রোজ আমি স্নান করাবো সেটা আমি পারি না। আর টুলের উপরে উঠে তো আমি পুজো করি, তোমরা দেখতেই পাও আমার ঠাকুরটা অনেকটা উঁচুতেই থাকে। বসে পুজো করার মতো আমার জায়গা নেই। তা ওদিকে আমার পুজো টুজো করে সমস্ত কাজ হয়ে গেছে। চা করলাম। চা করে তারপরে আমি সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে। তা রান্নাঘরে বন্ধুরা আজকে আমি রান্না একটা তোমাদের দুটো রান্না শেয়ার করব। তা চলো তাহলে রান্না দুটো শেয়ার করার জন্য। এদিকে দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে দিলাম, আর গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলাটা একটুখানি ভালোভাবে মানে একটুখানি সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা গায়ে রং ধরলেই আলুটা দিয়ে দেবো। আলুরও গায়ে রং ধরবে, তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন। আদা রসুনটা একটুখানি কাঁচা গন্ধ বেরিয়ে যেতেই দিয়ে দিলাম টমেটো সস। আর দেবো ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো দিলাম না আমি, তোমরা যদি পারো তো দিতে পারো, আমি দিইনি। তা বন্ধুরা দেখো, তারপরে দিয়ে দিলাম জল দিয়ে এবার তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। কষিয়ে নিয়ে আমি না আগের দিন মাছের ডিম ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা ডিমটা আমি না প্রত্যেকটা তরকারির মধ্যে না বন্ধুরা মিষ্টি দিতে মানে তরকারিটা একটুখানি বেশ মিষ্টি হবে, আর তারপরে নুনের ব্যালেন্সটাও হয়ে যায়। ওই জন্য আমি আরও মিষ্টিটা দিই। আমার দেখেছো তো বন্ধুরা কত শর্ট জায়গার মধ্যে আমি কাজ করি, কী করবো, কিছু করার নেই। আমার এইটুকুই জায়গা আর এইটুকুই গ্যাসটুকু থাকে, এইটুকু আমার রান্নাঘরের মানে সীমানা আর কি। এই যে দেখো, আমি ভাজা ডিমটা দিই বন্ধুরা। এর মধ্যে আর কিছু মশলা লাগে না। এর মধ্যে যদি তোমাদের যদি মনে হয় আর কথা বলা যাবে না বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে কথা বলি। আগের দিন আমি ভেজে রেখে দিয়েছিলাম, তোমাদের আমি শেয়ার করতে পারিনি। তা ওই ভাজা ডিমটাই আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার, হয়ে এসছে। আমি গোটা গরম মশলা ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম।
তাহলে বন্ধুরা দেখলে আমি ডিম ভুনাটা কেমন করে করি। আমি বললাম না তোমাদের, আমি আমার মতো করে করি আর সবাই সবার মতো করে করে। তাহলে চলো আমি পেঁয়াজ পোস্তটা বানাবো। পেঁয়াজ পোস্তটা বানানোর জন্য না আমাকে মশলা করতে হবে। পোস্ত দিয়ে বানাবো না বন্ধুরা, কি দিয়ে বানাবো সেটাই হচ্ছে কথা। তাহলে চলো বন্ধুরা, আমি আর একটাও রান্না নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, অনেকেই পোস্ত দিয়ে পেঁয়াজ পোস্ত খেয়েছো, কিন্তু তিল পোস্ত খেয়েছো কি জানি না। হয়তো খেতেও পারো অনেকে। তা আমি দেখো সর্ষের তেল দিলাম, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পরিমাণে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি দেখো হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে আমি ভাজলাম। ভেজে নিয়ে যে তিল আর হচ্ছে চার মগজ আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে অল্প একটু মিষ্টি দিলাম। দিয়ে দেখো আমি ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে যেতে আমি অল্প সামান্য জল দিলাম। তারপরে দেখো লাস্টে নামানোর সময় একটুখানি সরষের তেল দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো তারপরে তোমাদের কাছে আসতে পারিনি। এই যে তোমাদের দাদা, আমি খেতে বসে গেছি, তোমাদের দাদার উপরে আমি রেগে গেছি। রাগ হয়ে গেছে তোমাদের দাদার উপরে। তোমাদের দাদা এমন এমন এক একটা কথা বলে মাঝে মাঝে যে আমার মাথাটা ভট করে গরম হয়ে যায়। ওই জন্য বন্ধুরা আমি এমনিতেই একটুতেই রেগে যাই, হট করে রেগে যাই। কিন্তু ওই রেগে যাই বলেই হয়তো ও আমাকে ওরকমভাবে বলে। তা আমি দেখো খাওয়া দাওয়া করেছি, করার পরে আমি আর তোমাদের কাছে তারপরে আসতে পারিনি। একেবারে গোপুর সেবা নিয়ে চলে এসেছি সন্ধেবেলা। তো দেখো সন্ধে পুজো দেওয়া অনেকক্ষণ পর রান্নাঘরে আছে। সারাদিন মনে হচ্ছে না রান্নাঘরেই রয়েছি, তাই না বন্ধুরা? না, এটা হচ্ছে বিকালবেলা। বিকাল বলতে এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে দিলাম, পুজো করলাম, গোপুকে সেবা দিয়ে আমি রান্নাঘরে এসে চা বসাতে। এই যে চা করবো, মা খাবে আমি খাবো, দুজনে মিলে চা খাবো। আর কোয়েল মনে হয় মুড়ি মাখবে, ওই জন্য আর মুড়ি এখন খাবো না। কোয়েল আসুক, আসলে পরে ও কী করবে না করবে আমি জানি না। ও আজকে দোকানে যায়নি, কারণ এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে। বলে ও খদ্দের কেউ আসবে না, আমি যাবো না। ওই জন্য আর ও আর দোকান বন্ধ করে দিয়ে চলে এসছে। এই চা বসিয়েছি, চাটা ছাঁকি, ছেঁকে তারপরে মাকে দেবো, আমি নেবো, নিয়ে এখন বিস্কুট দিয়ে খাই। তারপরে কোয়েল আসুক, কোয়েল এসে দেখি মুড়ি মাখবে বললো, মুড়ি কী করবে বললো, করুক, করার পরে তারপরে আমারে করবে। তাহলে চলো, আজকে সারাদিন ডোরা ঘুমায়নি। এখন সন্ধেবেলা দেখো ঘুমাচ্ছে কীরকম পড়ে পড়ে, দেখেছো বন্ধুরা? দরজা ভরা ছাড়া ও শুতে পারে না। এই যে আমাদের কোয়েল মুড়ি মাখছে, মটর ছোলা, তাই তো কোয়েল? মটর ছোলা আর আলু, বরবটির বীজ। ও বরবটির বীজ, বরবটিগুলো পেকে গেছে, বরবটি ফেলে দেওয়া হয়েছে, বীজটা আর ফেলা হয়নি। বীজ দিয়ে মানে ভাজা হলো সব কিছু ভেজে। কোয়েল এখন করলো এই যে মুড়ি বাড়ছে এখন সবার, আমার, কোয়েলের মায়ের। তাহলে চলো আমরা টিফিনটা করি, টিফিনটা করে আসছি। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 11টা 25। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোয়ার পালা, ঘুমানোর পালা। তার আগে হচ্ছে ডোরার কিছু কাজ থাকে। ডোরার কাজ বলতে তোমাদের দাদা হয়তো রাত্রিবেলা না ওকে হরে কৃষ্ণ নাম না করলে ও ঘুমায় না। ওকে মাথায় হাত বুলিয়ে দিতে হবে, হরে কৃষ্ণ নাম মানে বলতে হবে করে করে, তারপরে ও ঘুমাবে। ঘুমালে পরে তারপর তোমাদের দাদা আবার ঘুমাবে। তাহলে বন্ধুরা চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর একটা নতুন আর একটা ব্লগ নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।